বড় বড় রাষ্ট্র বিজয় পরাজয়ের পিছনে এই গান এবং নর্তকীর আসরগুলো দায়। অনেক বড় বড় রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে কিভাবে? রাতে আয়োজন করছে গানের, শরাবের, নর্তকী সুন্দরী রমণী আসবে, তারা নাচবে, তাদের হাতে একটু খাবে, একটু মদ পান করবে। যে এতেই কিন্তু দেশ উল্টে গেছে। এতে রাজা মহারাজা রথীরা এখানে পরাজিত হয়। এভাবেই কিন্তু পৃথিবীর বড় বড় এবং এই জায়গাতে কিন্তু আমাদের অনেক বড়রা ধরা খেয়ে আটকে গেছে, যার কারণে দেশের সাথে কিছু বলতে পারে না, করতে পারে না। এই জায়গাটা আটকে। আল্লাহ তখন বললেন, আমি পৃথিবীতে এমন কিছু মানুষকে পাঠাবো যারা আমার হয়ে কাজ করবে, আল্লাহর হয়ে কাজ করবে। বিষয়টা ছোটখাটো বিষয় না, আল্লাহর হয়ে কাজ করবে। দেখেন, এখন আমাদের কথাটা বোঝা বেশি সহজ। এই যে সমন্বয়ক, আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে এই ক্যাম্পাসের সমন্বয়ক নির্বাচিত হয়েছে, তার মধ্যে আলাদা একটা ফিল কাজ করে না, সবাই তার কাছে যায়, তার সাথে উপরের সাথে সম্পর্ক, সে কথা বলতে পারে ডাইরেক্ট। আর কেউ উপরের কথা পৌঁছাতে হলে তার কাছে আসে। এটা একটা ফিলিংসের বিষয়, মানে আপনার সম্পর্ক যে জায়গায় হবে সেই জায়গার সাথে, অবস্থানের সাথে আপনার অনুভূতির মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ এটা চাচ্ছেন যে আল্লাহ এই জমিনে কিছু মানুষকে তার প্রতিনিধিত্ব দিবেন, মানে যারা তার হয়ে কাজ করবে। তো প্রতিনিধিত্ব মানে আমরা প্রত্যেকেই বুঝি, এই শব্দটা বুঝি আমরা প্রত্যেকেই। কেউ কোনো কাজ করতে না পারলে, প্রিন্সিপাল স্যার না পারলে ভাইস প্রিন্সিপাল স্যারকে পাঠাবেন। তো প্রিন্সিপাল স্যারকে ঠিক যেভাবে রিসিভ করা হতো সেভাবে করা, তাই না? এরকম না? তো আমরা আল্লাহর প্রতিনিধি। চিন্তা করতে পারেন আমরা কোন লেভেলে আমরা আছি, আমাদের লেভেলটা, আত্মপরিচয়টা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা আত্মপরিচয় ভুলে গেছি। যখন কাউকে, মানে কোনো শত্রু, দুশ্মন, কোনো ফ্যামিলির মধ্যে যদি ফাটল ধরাতে চায়, আমরা পারিবারিকভাবে এগুলো বুঝি। প্রথমে কি করে, তার পরিবারের ভিতর থেকে কাউকে না কাউকে তার শত্রু বানাইতে দেয়, মানে পরিবারের তার ভাইয়ের বিষয়ে, তার চাচার বিষয়ে তাকে বিষিয়ে তুলে, এমনভাবে বাহির থেকে তাকে বুঝায় যে তোমার ভাই, মায়ের পেটে ভাই ঠিক, কিন্তু সে তোমার দুশ্মন, তোমার ভালো চায় না। তোমার চাচা এটা ঠিক, কিন্তু তোমার চাচা তোমার শুভাকাঙ্ক্ষী না, সে তোমার অগোচরে তোমার এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে। হয়তো ভাতিজার ভালো কথা বলছে, কিন্তু সে এই ষড়যন্ত্র পাখি। এটা কেন হয়? এটা আসলে ষড়যন্ত্রকারীদের এটা একটা মূলনীতি। আপনি যদি কাউকে দুর্বল করতে হয়, মানে তাকে মূল ট্র্যাক থেকে সরাতে হয়, পরাজিত করতে হয়, প্রথমে তার আশপাশ থেকে তার আপনজনকে সরাইতে হবে। আপনজনকে সরানোর জন্য এটাই এক নাম্বার ব্যবস্থা, যে আপনজনকে আপনার শত্রু বানাইতে হবে। এখন আমাদের তো এটার জন্যই যে আপনজনের সাথে পরিচয়, দূরত্ব, সম্পর্কের দূরত্ব করা, এটা হচ্ছে যে আত্মপরিচয় ভুলিয়ে দেয়া। আমি কার সন্তান, আমি কোন পরিবারের সন্তান, তো এটা ভুলিয়ে দেয়া। যে কোনোভাবে যে তুমি কোথায় বাস করো সেটা না, তোমাকেও অমুক জায়গায় পৌঁছতে হবে, এই কাজটা তোমাকে করতে হবে, অমুকের কারণে করতে পারছো না, অমুক তোমার দুশ্মন। এই জায়গাটা হচ্ছে যে মূল ফোকাস করার বিষয়। তো আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিনিধি বানাবেন, তার খলিফা বানাবেন, অথচ আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করতে হচ্ছে। এই যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। জিনদের মধ্য থেকেই কিন্তু শয়তানের সৃষ্টি, জিনদের সন্তান সে। তারা ইবাদত করতো, আবার নাফরমানি করতো, তাদেরকে শাস্তি দিত, পর্যায়ক্রমে তারা বিতাড়িত হয়েছে। এবং তাদের মধ্যে যে ইবলিস, সে তো এত বেশি ইবাদত করছে, আল্লাহর কুদরতে বা সাজদা করছে, যেটা আমাদের দ্বারা হয়তো সারা জীবনে সম্ভব না। তো এই যে ইবাদতের একটা গৌরব, তার মধ্যে অহমিকা আসছে। আল্লাহ খলিফা বানাবে, তাই আমাকে না বানানো দরকার। আমি আল্লাহর এত কাছে, ফেরেশতাদের এত কাছে, এত ইবাদত করছি, এত কিছু করি, আমাকে না বানাইয়া, আমাদের মধ্য থেকে না দিয়া নতুন করে মাটি দিয়ে বানাচ্ছে, তাকে আল্লাহ প্রতিনিধি বানাবেন। এটা তো আসলে সহ্য করার বিষয় না। যে কেউ যদি কোনো পদের আকাঙ্ক্ষী থাকে,
সে যদি ওখান থেকে বঞ্চিত হয় তার মনে কষ্ট আসবে না? কষ্ট আসলেও মেনে নিতে হয় যদি আমরা কারো অধীনে থাকি। এটাই বাস্তবতা। যদি মেনে না নেই তাহলে আমাদেরকে বলা হবে আমরা বিদ্রোহী, তাই না? কর্তৃপক্ষের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা গেলাম। কারণ সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমাদের নাই। সিদ্ধান্ত নিবেন আল্লাহ, যিনি আমাকে বানালেন, তাকেও বানালেন তিনি। বাবা চিন্তা করবে কোন সন্তানকে কোন দায়িত্ব দিবে। সন্তান যদি এখানে বাবার সিদ্ধান্ত না মানে তাকে কি বলা হয়? বাবার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানকে তো মানুষ ভালো চায় না। তো ওই ইবলিসটাও তো অবাধ্য হয়ে গেছে, তাহলে সে তো আর ভালো চাইবে না আমার, কারণ সে যেখানে যেতে চাইছে আমরা সেখানে গেলাম। সে তো আমাদের দুশ্মন হবেই স্বাভাবিক। এই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য আবারও বলে দিলেন ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন। আমরা আমাদের প্রকাশ্য মানে ঘোষিত দুশ্মন, স্বঘোষিত। এটা অন্য ঘোষণা করছে সেটা না, সে নিজে ঘোষণা করছে সে আমাদের সাথে দুশ্মনী করবে এবং আমাদের সাথে দুশ্মনী করে আমাদেরকে সে জাহান্নামে নিবে, জান্নাতে যেতে দিবে না। এবং তার অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড এত স্ট্রং হবে, সে বলে যে ওয়ালাকিন্না আকসারাহুম শাকিরিন, যে ম্যাক্সিমাম আমার ফাঁদে পড়বে, ম্যাক্সিমাম। তাহলে চিন্তা করেন, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, এটা এমনি করে না, ওইভাবে আট গাঁট বেঁধে, যেটা আমরা বলে ওইভাবে করছে। তাহলে এই জায়গায় যদি আমরা শয়তানের ফাঁদে পড়ে যাই, মানে তার খপ্পরে যদি পড়ে যায়, তাহলে আমরা আসলে ব্যর্থ না? আমাদের সম্মানের জায়গা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম না? এই কথাটা আগে আমাদেরকে বুঝতে হবে, আমার জায়গাটা কোথায়। আমার জায়গা, আমরা স্রষ্টার প্রতিনিধি, যার মুখাপেক্ষী কেউ নেই, আল্লাহুস সামাদ, যার কোনো মুখাপেক্ষী নেই, যিনি কারো কাছ থেকে সহযোগিতা নিতে হয় না, কারো কাছ থেকে জিজ্ঞেস করতে হয় না, কারো সাপোর্ট নিতে হয় না, কারো সমর্থন নিতে হয় না, এমন একজন স্রষ্টা, যিনি এত পরিপূর্ণ স্রষ্টা, একটা সৃষ্টিকে নিজে বানালেন, এরপরে ওই সৃষ্টির যা প্রয়োজন তিনি এককভাবে পূরণ করতে পারেন এবং পুরো সৃষ্টিকে নিজেই লালন পালন করেন। এটা এমন পরিপূর্ণ একজন স্রষ্টার আমরা প্রতিনিধি, আমাদের জায়গাটা কোথায়? এজন্য ফেরেশতাদের চেয়ে আমরা দামি। ফেরেশতারা শুধু নিজেরা আমল করে, তাদের দুইটা কাজ, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ একত্ববাদ স্বীকার করবে, আর আল্লাহ যাকে যেখানে কাজে লাগাই দিলেন ব্যাস। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা শুধু এটাতে, এই তাসবিহ তাহলিলের মধ্যে থাকে। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম তো নিজেরা আল্লাহর তাসবিহ তাহলিল করব। আমার যে মালিক, তার গুণ গাইতে হবে না, তার কথা বলতে হবে না, তার সাথে কানেকশন রাখতে হবে না, না হয়তো আমার কাজ হবে না। তো তাসবিহ তাহলিল করা, তার প্রতি ঈমান আনা মানে কি? এটা জটিল একটা বিষয়। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটা পড়ছি না, প্রত্যেকে ঈমান এনেছে, আমরা প্রত্যেকে ঈমানদার আলহামদুলিল্লাহ। যে ইলাহ শব্দটা মানে হলো যে আমরা যাকে ইলাহ মানলাম, যাকে মানলাম, আমি এখন বলছি না কাকে মানছি, বিষয়টা বলি, যাকে মানলাম তার কাছে নিজেকে এমনভাবে সঁপে দেয়া, তার শক্তির কাছে, তার ইচ্ছার কাছে, তার পছন্দের কাছে নিজেকে সঁপে দেয়া, যে আমি তার কাছে নিজেকে দুর্বল স্বীকার করা, যে না, সে ছাড়া আমার উপায় নেই। যাকে আমরা ইলাহ মানলাম, সে ছাড়া আমার উপায় নেই, আমি তাকে আমার লাগবে, আমার জন্য তাকে আমার লাগবে। কিন্তু জিনদের ব্যাপারে বলছে কি, তারা ইবাদত করবে। আমাদেরকেও বলছে সেখানে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমাদেরকে এক্সট্রা যেটা বলছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধিত্বটাও আমাকে দিবে, সেটা আবার ওদেরকে বলেনি। তাহলে ওরা তো এমনিতে আরো ফুসবে আমাদের বিরুদ্ধে, কিরে আমরাও তো তাদের পাশাপাশি ইবাদত করছি, কিন্তু তাদেরকে এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা কিছু দিল, যেটা আমাদেরকে দেয়। আমরা কি, আমরাও তো গোলাম, আমরা এটা পেলাম না কেন? নবী, জিনদের মধ্যে কোনো নবী নেই, মানুষের মধ্যে নবী, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলা আমরা আমাদের প্রাপ্য, এটা আমরা এটা পেয়েছি আল্লাহর দয়া, এটা রাখতে হবে,
এটা যদি আমরা কোনোভাবে স্লিপ করি তাহলে আমাদের জায়গা থেকে আমরা কোথায় পড়ে যাব এটা আমরা দিশু পাবো না। এই জন্য প্রথমে আত্মপরিচয় বোঝায়, নিজের পরিচয়, আমরা কে, আমাদের মিশন কি। আমাদের মিশন হলো আমাদেরকে আমাদের রব যিনি আমাদেরকে বানালেন, আমাদের স্রষ্টা আমাদেরকে কিছু দায়িত্ব দিলেন যে আমরা যে ইবাদতগুলো করব, যে স্রষ্টাকে চিনলাম, জানলাম, যে স্রষ্টার কথা বললাম, নিজে ধারণ করলাম, মানুষকে সেটা বলা, সেটা বোঝানো, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের শিক্ষা খুবই দরকার। লেখাপড়া না করে, শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ যেটা করে সেটা হচ্ছে মস্তিষ্কে যার যেটা আসে সেটা নিজে বুদ্ধি প্রয়োগ করে, নিজে চিন্তা করে, নিজে কৌশল করে। কিন্তু আল্লাহ যেটা আমাদেরকে শিখাবেন সেটা করার জন্য তো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে না? যে আল্লাহ আমাদেরকে কি দায়িত্ব দিলেন সেটা জানতে হবে। আমাদের জানার জন্য আমাদের পড়া খুবই দরকার। এজন্য আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জগতের সকল জ্ঞান শিক্ষা দিলেন। কেন দিলেন? কারণ লাগবে প্রতিনিধি হওয়ার জন্য। যার প্রতিনিধি, তার চিন্তা কি, সে আমাদের কাছে কি চায় সেটা আমাকে জানতে হবে। না আমি যদি নিজে বুদ্ধি করে কিছু করতে চাই তাহলে সেটা ভুল হবে, ওনার মতো হবে না। এটার জন্য আমাকে খুব বেশি পড়তে হবে। আমার জাগতিক শিক্ষা দীক্ষায় এই যে আমরা ভার্সিটিতে পড়ছি, এই যে একাডেমিক শিক্ষার যে সিস্টেম, এটাও কিন্তু আমার লোক করে দিয়েছে। এটা কোনো বিজ্ঞানের তৈরি না, কোনো ইউনিভার্সিটি এই পদ্ধতি আবিষ্কার করেন না। সেটা কি? আল্লাহ কোরআনের সূরা আলাকের মধ্যে বলেছেন, একবার প্রথম যে আয়াত নাজিল, যে সূরা নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখেন একবার প্রথম শব্দ, আল্লাহর ওহী প্রথম শব্দ ইকরা, পড়ো। এরপরে যদি আর কোনো শব্দ নাজিল না করতেন তাইলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, আমাদের জন্য মানে কার জন্য? তার প্রতিনিধি যারা, তাদের জন্য, আমাদের জন্য। কেন? আমরা তার প্রতিনিধি, তার হয়ে কাজ করব। তো তিনি বলেন যে পড়ো। তাহলে পড়ার বিষয়টা এটা আমাদের জন্য রয়ে গেল যদি আর কোনো আয়াত নাজিল না করতেন। এরপরে এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আল্লামা বিল কলাম, এই যে হাতে কলমে শিখায়, একাডেমিক ভাবে আমাদেরকে কাগজে কলমে শিখায়, প্র্যাকটিক্যালি শিখানোর যে বিষয়টা, এটা আল্লাহ বলেন আমি এটা শিখালাম। আল্লামা বিল কলাম, কলম দিয়ে শিখায়, প্র্যাকটিক্যালি শিখায়, এটা আমার পদ্ধতি, আমার আবিষ্কার, মানে আমার তৈরি। মানুষ যেটাই বলুক, হয়তো পেন্সিল থেকে কলম আসবে, বাঁশের কলম থেকে বৈজ্ঞানিক কলম আসবে, এই পার্থক্য হবে এটা, কিন্তু মূল প্রক্রিয়াটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে যিনি সব জায়গায় পরিপূর্ণ, এমন কিছু নেই যে আমরা তার প্রতিনিধি হলে আমরা ঠকে যাব, এই জায়গাটা তার কোনো অবদান নাই, আমরা এখানে হেরে গেলাম, এরকম নেই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি বলেন আমি শিখালাম মানুষদেরকে যেটা তারা জানতো না। যে এখন আমাদেরকে একাডেমিতে কি করে শেখানো হয়, যেটা আমরা জানি না, পারি না, আমাদেরকে আমাদের টিচাররা শেখায়। এই যে সিস্টেমটা করতে গিয়ে আসলো আমার আল্লাহ থেকে আসলো। আর আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে কার কথা শুনতে যাবো, কার পদ্ধতি গ্রহণ করতে যাবো, কার পিছনে ছুটবো? পৃথিবীতে আপনি দেখবেন বহু ধর্ম আছে, এমন কোনো জনপদ নাই যেখানে ধর্ম নেই, এমন কোনো জনপদ নাই যেখানে ধর্ম নেই। আপনি যদি আজকে অ্যামাজনের একবারে গভীর জঙ্গলে চলে যান, যেখানে বিজ্ঞান আধুনিকতা সভ্যতা পৌঁছে, সেখানেও দেখবেন ধর্ম আছে, ধর্মের একটা ধারণা আছে। তারা তাদের মতো করে তাদের চিন্তার জায়গা থেকে একটা অদৃশ্য শক্তিকে তারা পূজা করে, মানে এটা সৃষ্টিগত অদৃশ্য একটা শক্তির কাছে নিজেকে সমর্পণ করে দেয়, সেখানে মানুষ ঝুঁকে দাঁড়ায়। এটাই হচ্ছে লা ইলাহা। ইলাহা যে বললাম, ইলাহ মানে সেটা যে আপনি কার কাছে আপনি নিজে ঝুঁকবেন, নিজেকে সঁপে দিবেন কার কাছে, আপনি ডিসিশন নেন। সত্য সত্তা একজন আছে, সত্য, যার সামনে পরিপূর্ণভাবে ঝুঁকা যায়, যার সামনে নিজেকে সমর্পণ করা যায়, মানে যার যার সিদ্ধান্তের কাছে নিজের জীবনকে ভাসিয়ে দেওয়া যায়, একজন আছে। তিনি কেমন কেমন স্বয়ং সম্পূর্ণ দেখেন। একটু আগে দাঁড়ায় বলছিলাম আজকে জুমাতে আলোচনা আসতে, যে আমরা নিজের জীবনে অনেক দুঃখ পাই না, অনেক কষ্ট পাই, অনেক কিছু বিপদের মধ্যে পড়ে যা বেদনা পাই, চিন্তা করি যে এত কষ্টের মধ্যে থেকে আমরা কিভাবে
ইবাদত করবো, ধর্মকর্ম করবো কীভাবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়েছে, ওনার মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি তার বিয়ে হন নাই। দেখেন, বিয়ে হয় নাই, একজন মারিয়াম আলাইহিস সালামের তিনি সন্তান প্রসব করবেন। তিনি সেখানে মানে আশপাশে কেউ নেই, বিয়ে হয় না, সন্তান হবে, ব্যাপারটা কিন্তু কঠিন না? কিন্তু এটাকে ইস্টাবলিশ করবেন আল্লাহ, এবং এককভাবে, আর কাউকে এটা সাইড দিবেন না। পৃথিবীর কেউ পারবে না, এটা কেউ পারেও না আজকে পর্যন্ত বিয়ে ছাড়া সন্তানকে বৈধতা দিতে, কেউ পারে না, পারবেও না। দেখেন, তিনি সন্তান প্রসব করবে, যে ওনার অনেক সমর্থক সামনে আছে, পাশে আছে, যে ওনাকে সাপোর্ট দেবে, এরকম কেউ নেই। যে তিনি চলে গেলেন একবারে একটা খেজুর বাগানে বা এক জায়গায় চলে গেলেন, মরা একটা খেজুর গাছের গোড়ায় তিনি বসলেন। সন্তান প্রসব হলো, ওনার খাবারের পানির দরকার, ওনার হাতের কাছে নাগালে পানির পোয়ারা হয়ে গেল, ওনার খাবারের দরকার। শুকনা গাছকে আল্লাহ নিচে বসে আছি, আমার খাবারের দরকার, যদি আমাকে বলে ঠিক আছে বিসমিল্লাহ পড়ে তুমি আল্লাহর উপর ভরসা করে এটাকে ছাকি দাও, আমরা কি বলবো? যে মাথা খারাপ নাকি? বলবো না যে আমাকে পাগল পাইছে নাকি? কেমন কথা, এসব অদ্ভুত কথা। এই যে বিষয়টা, আল্লাহ মারিয়াম, যে ইলাহ মানে আস্থা, যাকে আমি মানলাম ইলাহ হিসাবে, শুধু একজনকে, তার উপর এতটুকু আস্থা থাকবে আমার। এবং আস্থা থাকলেও হবে না, আমি তাকে তার উপর বিশ্বাস করলাম, সে আমার বিশ্বাসটা রাখতে পারলো না, এলে হবে না। আমরা তো অনেকেই বিশ্বাস করি, প্রত্যেকটা ধর্ম তাদের পূজনীয় ব্যক্তি বা অথবা তাদের যা যা আছে এগুলোর উপর আস্থা রাখে, কিন্তু তারা কি আস্থা রাখার মতো সাধ্য তাদের আছে? নাই। কিন্তু আমাদের আল্লাহ তো আছে। ঝাঁকি দিলেন, খেজুর পড়লেন, খেলেন, এবং এই সন্তানকে নিয়ে বাড়িতে আসলেন। সূরা কোরআন শরীফের মধ্যে আছে যে বললেন কি, যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজে কয়েক ঘন্টা মাত্র বয়স, কয়েক ঘন্টা মা যখন তাকে কোলে নিয়ে আসলেন, এটা কোলে নিয়ে তিনি মানুষদেরকে বলছেন। এখন আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি যে সন্তানকে নিয়ে যাচ্ছি গ্রামে, মানুষ তো জানে আমার বিয়ে হয় না, সন্তানকে নিয়ে গেলে আমাকে কি বলবে? আল্লাহ বলে যে তুমি কথা বলবে না, তোমার সন্তানের দিকে ইশারা করবে। এইখানে সেকেন্ড স্টেপে দেখেন যে এটাও তো একটা পাগলপনা না? মাত্র কয়েক ঘন্টা বয়স, তাকে ইশারা করবো, সে বলবে, কি বলবে না জানি, ইজ্জত টিকবে কি টিকবে না, ব্যাপার স্যাপার আছে না? আস্থা দেখেন, ইলাহ তো আল্লাহকে মানছেন। এমন অযৌক্তিক কাজ করতে বলেন, নাউজুবিল্লাহ, আমাদের সেন্সে অযৌক্তিক আর কি, এমন অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা বলতে বলেন, আমাকে কাজ করতে বলেন যেটা মাথায় আসে না। কিন্তু আস্থার দৃঢ়তা কেমন, যে তিনি বিশ্বাস রাখছেন এবং যেভাবে বললেন সেভাবে করছেন এবং হয়ে যাচ্ছে। এই সন্তান মায়ের বুকে দুধ খাচ্ছে, যে যখন মানুষ প্রশ্ন করছে তুমি এই সন্তান কোথায় পেলে, তোমার তো বিয়ে হয় না, তখন সন্তানের দিকে ইশারা করলেন। সন্তান মায়ের বুকের দুধ থেকে মুখ উঠালেন, সবার দিকে তাকালেন, এমন ভাব তাকালেন মনে হয় যেন 80 বছরের বুড়া, মানে অভিজ্ঞ। তাকালেন, তাকাই শাহাদাত আঙ্গুলি তুললেন, বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিলেন এবং নবী করে পাঠালেন, আমি তোমাদের নবী। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটলো, এটা পুরো অবৈজ্ঞানিক না? ঘটালো কি? সূরা ইখলাসের মধ্যে আছে আল্লাহুস সামাদ। সূরা ইখলাস, আল্লাহুস সামাদ, যে আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছ থেকে সাপোর্ট নিতে হয় না, আমরা ওনারই প্রতিনিধি। এখন ওনার প্রতিনিধি হওয়ার জন্য আমাকে প্রস্তুত হইতে হবে না মানসিকভাবে? আমরা প্রস্তুত কিনা? মানসিকভাবে ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নেই, আমরা নিজেকে এখন থেকে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য আমরা প্রস্তুত করলাম। যে আল্লাহকে বললাম যে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রতিনিধি হিসাবে কবুল করেন, আমিন। আমরা এটা চাই। আমাদের জীবনে হাজারো ভুল হবে, ভ্রান্তি হবে, সব হবে। এরপরে আমরা আবার আল্লাহর কাছে, যেহেতু আমার আল্লাহ আছে,
আমার ভয় নেই। যার আল্লাহ আছে তার ভয় নেই, তার গুনাহ হলেও ভয় নেই। আমি আবারও বলছি, যার আল্লাহ আছে তার যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তাও তার ভয় নেই। কেন ভয় নেই? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, 24 নম্বর পারার মধ্যে আছে, 3 নম্বর পৃষ্ঠা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, হে আমার বান্দা, তোমার জীবনে যা তুমি নষ্ট করেছো এটার জন্য তুমি নৈরাশ হও না, আমার উপর ভরসা করো, আমি তোমাকে সাহায্য করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। কারণ তোমার ভুল করার যতটুকু সাধ্য আছে সেটা তো তোমার সাধ্য। একটা সৃষ্টির সাধ্য ক্ষমতা কতটুকু থাকে? তুমি সৃষ্টি হিসেবে তোমার ক্ষমতার আলোকে তুমি ভুল করছো, আর আমি রব হিসেবে তোমাকে, এবং আমি খুব সংক্ষেপ করে বলছি, এবং আমি তোমাদেরকে যে সাহায্য করব কিভাবে, তোমার যে ভুল হচ্ছে তুমি যদি তওবা করো, শর্ত এটা, তুমি যদি আমার দিকে ফিরে আসো, ভুল স্বীকার করো এবং ভুল থেকে বাঁচার জন্য চেষ্টা থাকে, তোমার মানসিকতা থাকে, আমি তোমাকে দুইটা গফুর রহিম, আমি সেটা রিকভারি করে দেব। অর্থাৎ ওই সময়, যে সময়টা তুমি যে পরিমাণ গুনাহ করছো, তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমার দাসত্ব মেনে নাও, তাহলে আমি তোমাকে ওই সময়টার ওই পরিমাণ গুনাহের পরিমাণ নেকি দিয়ে দেবো। গুনাহটা বুঝেছি, ইচ্ছে দয়া আর কে করতে পারে আমাকে? তাহলে তার জন্য আমরা এখন, এই জন্য যখন আল্লাহ কোরআন নাযিল করছেন, খেয়াল করেন, প্রথম কার কাছে? আমাদের নবীজির কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করার পরে নবীজি মানুষের কাছে যেতেন, কোরআন তেলাওয়াত করে শোনাতেন, অর্থ বলতেন বা কালিমার কথা বলতেন, তিলাওয়াত করতেন। যাদের এটা ছিল যে তারা বলে সূরাতুস সাজদা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যে তোমরা কোরআনের তিলাওয়াত শুনিও না। যে আমাদের দাওয়াতের, আমাদের কাজের, মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে কোরআন, এবং একমাত্র পরিপূর্ণ হাতিয়ার কোরআন। আমি নিজে পড়বো, আরেকজনকে পড়াবো, শোনাবো, এটা তো তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনিও না। এখন আরেকটা প্রশ্ন এসে যায় যে কোরআন তো আমি শুনবো না, ঠিক আছে, কিন্তু ও যে সাউন্ড করে আওয়াজ করে, আমার কানে যদি আওয়াজটা চলে আসে, আমি কি করি? আমি তো শুনতে চাই না। এখন সে যদি আমার কানের কাছে এসে এটা তিলাওয়াত করে, আমি কি করব? এটার জন্য শয়তানে একটা পরামর্শ দিল তাদের, দারুন নাদওয়াতে পরামর্শ সভা বসছে, তো ইবলিস তাদেরকে একটা পরামর্শ দিল যে তোমরা যদি আওয়াজকে, সাউন্ডকে বন্ধ করতে চাও, তিলাওয়াতের সাউন্ডকে, তাহলে সাউন্ডের মোকাবেলা সাউন্ড লাগবে, আওয়াজের মোকাবেলা আওয়াজ লাগবে। দেয়াল তুলে দিলে আওয়াজ উঠানো যাবে না। একজনে চিৎকার করছে, পাশে তুমি চিৎকার করো, তাহলে তোমার চিৎকারের লাউড যদি বেশি হয় তাহলে ওটা ক্ষীণ হয়ে যাবে। তো তারা তারা বলে যে তোমরা এক কাজ করো, তোমরা হট্টগোল করো, মানে ও যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা হট্টগোল করো। এখানে দুইটা তাদের ব্যবস্থাপনা, দুইটা। এক নম্বর ব্যবস্থাপনা হচ্ছে যে গান, মানে তোমরা হট্টগোল করলে হবে না, এখন মানুষকে এদিকে আকৃষ্ট তো করতে হবে, আকৃষ্ট করতে হবে না, শুধু হট্টগোল করলে মানুষ এখানে আসবে। তাহলে কি করতে হবে? প্ল্যান বি কি? তোমরা সেখানে কিছু নর্তকী নাচাবে, যাদের বিভিন্ন রঙের অঙ্গভঙ্গিতে মানুষ আকৃষ্ট হবে, দেখতে চাইবে, মন চাইবে এটা দেখতে, তাদের রং ঢং, তাদের এই দেখতে চাইবে, তারা এটা দেখতে আসবে। এবং আসলে এই তাদের তালে তোমরা কিছু সুর দিবে, গান গাবে। গান গাইলে গানের সুর, তবলার আওয়াজ এবং নাচনের নর্তকীর ভঙ্গি, এই তিনটা যখন একসাথে হবে তখন মানুষ অন্যদিকে আর যেতে পারবে। এটার এই সূচনা কোরআনের মোকাবেলা, এটা একটা ধাপ কোরআনের মোকাবেলা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গিনাউ রুকিয়াতুজ জিনা, কোরআনকে থামানোর জন্য তাদের যে আনুষ্ঠানিক যে মিশন ছিল, মিশনে এটা ছিল ঘোষণা মিশন ছিল,
লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, তোমরা কোরআন শুনিও, যেখানে কোরআনের তিলাওয়াত হবে যেন অন্যের কানে না যায়, তোমরা হট্টগোল করো, তোমরা বিভিন্ন ভঙ্গিমা মানুষকে আকৃষ্ট করো যেন তোমাদের দিকে ফিরে থাকে, ওই দিকে মানুষ না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সেটা কি? আল গিনা ও রুকিয়াতু জিনা, এই গানটা হচ্ছে যে জানার মন্ত্র। এটা আপনারা খুব বুঝবেন কিরকম জানার মন্ত্র। আপনি দেখেন গানের মঞ্চ যেখানে হয়, নর্তকী অথবা নায়িকা ছাড়া গান মঞ্চ জমে না। আর যারা আসে তারা কি কপতি আসে, বৈধ জুড়ি আসে, কার সাথে কে ডান্স করে? জানার মন্ত্র এটা। যে এখানে দেখেন একটা বিষয়, আপনারা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বিষয়টা এভাবে বুঝাতেন যে ঘুঘু পাখি, তো ঘুঘু পাখি বা যারা শিকারী তারা পাখির যেটা মেয়ে পাখিটাকে তারা গান শিখায়, মেয়ে পাখিটাকে তারা গান শিখায়, তারা খাঁচায় বন্দি করে, তাই না? হ্যাঁ, মেয়ে পাখিটাকে। তো মেয়ে পাখিটা খাঁচায় বন্দি থেকে সে তার সুরে গান শোনায় পুরুষ পাখিটাকে, আর মেয়ের দিকে আকৃষ্ট, মেয়ের সুরে মেয়ের গানে আকৃষ্ট হয়ে ছেলেটা এখানে এসে সে বিপদে পড়ে না, বিপদে পড়ে, কিন্তু আসছে কার আকর্ষণে? নারীর আকর্ষণে। হযরত মুসা আলাইহিস সালামকে যখন দাওয়া করছেন ফেরাউন, তো ফেরাউনের যে ঘোড়ার উপর ছিল সেটা ছিল যে মাদা ঘোড়া। তো এখন ঘোড়া, এই প্রাণীগুলো কিন্তু বিপদ সংকেত পায়, তা বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, এখন ও আর যাচ্ছে না, সামনে বিপদ, ও কিন্তু বিপদ বুঝতে পারে, রাস্তা থাকলেও তার বিপদ, এখন সে আর যাচ্ছে না। তো জিবরিল আলাইহিস সালাম নাকি একটা মাদি ঘোড়া নিয়ে ওর সামনে দিয়ে চলে গেল। যখন সে মাদি ঘোড়া দেখলো, ফেরাউনেরটা ওখান দিয়ে ঝাঁপাই করবে। এই যে বিষয়টা, এটা আপনারা যে কোনো জায়গায় দেখবেন যে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নারীদের ভঙ্গিমা দেখবেন। আমরা যারা বাবা হয়েছে, আমাদের সন্তানদের মতো ছেলে সন্তানের চেয়ে মেয়ে সন্তানের ভঙ্গিমা এমন, সে মানে সবার আদর কেড়ে নেয়। তো এই যে বিষয়টা, নারীদেরকে আল্লাহ এভাবে তৈরি করছেন। তো যারা গান নারীদেরকে দিয়ে ব্যবহার করা হয়, গান এই জন্য যে গানের মাধ্যমে মানুষকে, যুবকদেরকে ধোঁকা দেওয়া হয়, ধ্বংস করা হয়। আমরা যদি এটার মধ্যে ঝুঁকে যাই, তাহলে আমরা তো আমাদের অস্তিত্ব হারাই ফেলব, বাস্তবতা। এবং সংস্কৃতির এই অংশটা পুরা জাতিকে ধ্বংস করে ফেলছে। এমনকি আপনারা ইতিহাস আশা করি অনেক পড়ছেন, আরো খেয়াল করলে দেখবেন যে বড় বড় রাষ্ট্র বিজয় পরাজয়ের পিছনে এই গান এবং নর্তকীর আসরগুলো দায়। অনেক বড় রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে কিভাবে? রাতে আয়োজন করছে গানের, শরাবের, নর্তকী সুন্দরী রমণী আসবে, তারা নাচবে, তাদের হাতে একটু খাবে, একটু মদ পান করবে। এতেই কিন্তু দেশ উল্টে গেছে। এতে রাজা মহারাজা রথীরা এখানে পরাজিত হয়। এভাবেই কিন্তু পৃথিবীর বড় এবং এই জায়গাতে কিন্তু আমাদের অনেক বড়রা ধরা খেয়ে আটকে গেছে, যার কারণে দেশের সাথে কিছু বলতে পারে না, করতে পারে না। এই জায়গাতে আটকে গেছে। ফিলিস্তিনবাসীর স্বাধীনতা ডাক দিবে, বাংলাদেশের স্বাধীনতা একটা মহাসমাবেশের ডাক দিল তারা। ওই দিন যিনি তাদের মানে সর্বোচ্চ নেতা হিসেবে স্বাধীনতার ডাক দিবেন, তিনি ভার্সিটিতে পড়তেন আগে, এখন তিনি ধর্মীয় নেতা হয়েছেন, বা তিনি যখন উঠবেন ওনার কাছে একটা ফোন আসছে আব্দুল নাম্বার থেকে। ফোন আসার পরে তিনি একবারে নিশ্চুপ হয়ে গেলেন, আর স্বাধীনতা ঘোষণা দিতে পারেন নাই। গবেষণা করে পাওয়া যায় যে বিষয়টা হচ্ছে তার কলেজ জীবনে মানুষ কত কিছু করে, ঘুরতে যায়, পিকনিক করে, ট্যুর করে, পার্টি করে, কত কিছু করে না। তার এই পার্টির সবগুলো চিত্র তাদের কাছে জমা আছে। হয়তো কখনো তার বান্ধবী ছিল, হয়তো তার প্রেমিকা ছিল, এরকম কিছু হইতে পারে। সে একান্তে কোথাও গিয়েছে, এটাও তারা সংরক্ষণ করে রাখছেন। যে ফোন করে বললেন যে তুমি যদি স্বাধীনতা ঘোষণা দাও,
তুমি স্টেজ থেকে নামার আগে দেখবে যে সারা পৃথিবীর সকল নিউজ চ্যানেলে তোমার অতীত বাঁচতে থাকবে, তোমার অতীত বাঁচবে। এখন আমার অতীতে আমি কি হতে পারে আমি জানি। এই যে আজকে নাহিদ, আসিফ, এরা যে বাংলাদেশের এত বড় জায়গায় পৌঁছে গেছে, এরা কি জানতো? জানতো না তো। তারা তো আপনাদের মতো আমাদের মতো স্টুডেন্ট, তাই না? সে যে এই জায়গায় যাবে, আপনাদের মধ্যে থেকে কেউ যে রাষ্ট্রের নয়, ওয়ার্ল্ডের সর্বোচ্চ জায়গায় যাবেন না, গ্যারান্টি। আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ নিজের লাইফকে, নিজের জীবন চরিত্রটাকে কোনো জায়গায় একটু দাগ টেনে দেন, কারো দাগ লাগিয়ে দেন, তাহলে আপনার যাওয়ার পথে যে কত বড় বাধা হয়ে যেতে পারে আপনি কল্পনা করতে পারেন। জানেন না তো কোথায় আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনার এই উন্নয়নের পথে, উন্নতির পথে বাধা হয়ে যাচ্ছে কোনটা। এই জন্যও তো মানে আমাদের এই জন্যও তো সচেতন হওয়া দরকার, প্রতিটা কদম আমাদের সচেতন হওয়া দরকার। এই জন্য এই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ নিরাপদ থাকবো, আমাদের ইমানের জন্য, আমাদের ফিউচারের জন্য, আমাদের এস্টাবলিশমেন্টের জন্য আমরা এই জায়গাগুলো খুব সতর্কতার সাথে পার করবো। এবং আমরা ভার্সিটিতে পড়বো, আমরা বিশ্বকে দেখিয়ে দেব এটা শুধু তাদের না, আমাদের অধিকার। এটা ভার্সিটিতে পড়া আমাদের অধিকার। আপনারা যে সাবজেক্টে পড়ছেন, সবাই থাকলে বলতাম আমরা কোরআনের মধ্যে আছে সাবজেক্টের বিষয়। আল্লাহ তাআলা যে পোশাকের বিষয়টা, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া, পোশাক, কাপড় দ্বারা পোশাক হয়, জান্নাতে পোশাক হয়, জান্নাতের কাপড় হয়, রেশমি কাপড় হয়। আপনারা তো পোশাকের কাজ করছেন, তাই না? করছেন। এটাও তো একটা ফরজ। যতক্ষণ পর্যন্ত একটা শালীন পোশাক না আসবে আমি নামাজ পড়তে পারবো না। তাহলে আপনাদের এই কাজটা, লেখাপড়াটা কত উচ্চমানের লেখাপড়া আমি এটা হয়তো অনুভব করি না। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা এই জায়গাগুলো খেয়াল করবো। আমার আত্মপরিচয় যেন আমি না ভুলি, আমার জীবনে ভুল ভ্রান্তি যা হোক আমি যেন আত্মপরিচয় না ভুলি, আত্মভোলা যেন না হয়ে যায়।